আজকে চলে আসলাম আরেকটা মজাদার রেসিপি নিয়ে। তো আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিকেন হোয়াইট সস পাস্তা কীভাবে রান্না করতে হয় সেটাই। তো প্রথমে আমি চলে আসছি। চুলে একটা ফ্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো যখন গরম হয়েছে তখন আমি টুকরো করা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমেই চিকেনগুলোকে টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটেই থাকবে। তো চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তো এখন আমি চিকেনগুলোকে একটু নেড়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি। সবগুলো উপকরণ দিয়ে আমি চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে দিব। আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না। এই তেলের উপরে চিকেনগুলোকে আমি কষিয়ে নিব। তো চিকেনগুলো আমার কষানো হয়ে গেছে। তো আমি আবারও চুলায় চলে আসছি। চুলে এসে একটা পাতিল বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানির সাথে সামান্য একটু লবণ এবং রান্নার তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। তেলটা দিয়েছি যাতে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে না যায়। লবণটা দিয়েছি স্বাদের জন্য। তো পাস্তাগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এরপর যে আমি আবারও চলে আসছি। চুলে এসে একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং তাতে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলের সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ময়দা। তো এখন একটু নেড়ে দিব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটেই থাকবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আরও অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। তো সবগুলো উপকরণ দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি কষিয়ে রাখা চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। ভুলবশত সেটা আমার স্কিপ হয়ে গেছে। তো চিকেনগুলো অ্যাড করার পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। তো এখন একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি জিরা ধনের গুঁড়া। জিরা ধনের গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। পাস্তার স্বাদটা বাড়ানোর জন্য এই পর্যায়ে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণে চিনি। তো আমি আবার একটু নেড়ে দিচ্ছি। তো হয়ে গেছে পাস্তাটা আমার। এ পর্যায়ে আমি আবারও চলে আসছি। চুলে এসে একটা বড় পাতিল বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং পাতিলের উপরে আমি পাস্তার হাঁড়িটা দিয়ে দিয়েছি। তো এখন পাস্তার সাথে এখন আমি চিজ দিয়ে দিচ্ছি। তো চিজগুলো দেওয়ার পরে ঢেকে দিচ্ছি যাতে চিজটা গলে যায়। তো হয়ে গেছে আমার হোয়াইট সস পাস্তা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন।